আমাদের কিছু হচ্ছে যে নীতিমালায় অবশ্যই সংশোধন নিয়ে আসতে হবে। যারা অনাবাসিক রয়েছে তারা সকলেই যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে তাদের পার্টিসিপেশন থাকে, আমি এটা নিশ্চিত করতে চাই। সেই ললিত মোদি তিনি কিন্তু হচ্ছে নন প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, যিনি এই আইপিএল শুরু করলেন, যার মাধ্যমে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেটে একটা বিপ্লব শুরু হলো, তিনি কিন্তু প্রফেশনাল প্লেয়ার ছিলেন না। আমি হচ্ছে যে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড না, আমি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাজ ইউজুয়াল যেরকম বাকি 38,000 শিক্ষার্থীদের মতোই একজন সাধারণ জেনারেল ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী। তো আমার মনে হয় আমি খেলাধুলা করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেই আমি প্রথম বর্ষ থেকেই খেলাধুলার সাথে সম্পৃক্ত ছিলাম। যে আমি যে জায়গাগুলোতে বাধাপ্রাপ্ত হয়েছে এবং আমার সমস্যা মনে হয়েছে, আমার মনে হয় আমি ওই জায়গাগুলো ভালোভাবে অ্যাড্রেস করতে পারবো এবং তাদের যে চাওয়া পাওয়া সেটি আমি বেশি অনুধাবন করতে পারবো। আপনি দেখেন যারা ইন্ডিয়ান ক্রিকেট যিনি চেঞ্জ করেছেন, সেই ললিত মোদি তিনি কিন্তু হচ্ছে নন প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, যিনি এই আইপিএল শুরু করলেন, যার মাধ্যমে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেটে একটা বিপ্লব শুরু হলো, তিনি কিন্তু প্রফেশনাল প্লেয়ার ছিলেন না। আপনি যদি আরও একটা উদাহরণ দেখেন, আমাদের যে কাজী সালাউদ্দিন সাহেব ছিলেন, তিনি কিন্তু লিজেন্ডারি ফুটবলার, এটা তো স্বীকার করতে হবে। কিন্তু তিনি একজন সংগঠক হিসাবে কেমন ছিলেন এটা হচ্ছে যে বিচার আসলে আমরাই করতে পারি। তো ওইটা আমার ফ্যাক্ট না, প্র্যাকটিস হচ্ছে যে আমার চাওয়া পাওয়াটা হচ্ছে আমি চাই ক্রীড়াক্ষেত্রে হচ্ছে যে একটা আমাদের অবকাঠামোগত অবশ্যই একটা উন্নয়ন প্রয়োজন, এর পাশাপাশি আমাদের কিছু হচ্ছে যে নীতিমালায় অবশ্যই সংশোধন নিয়ে আসতে হবে। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে একটা বিরাট বড় সংখ্যক শিক্ষার্থী অনাবাসিক। বিশ্ববিদ্যালয় প্রশাসন কি অনাবাসিক শিক্ষার্থীদেরকে নিয়ে আলাদাভাবে কোনো ক্রীড়ার আয়োজন আছে তাদের? নাই। আমরা জানি যে আবাসিক শিক্ষার্থীদেরকে নিয়ে আয়োজন হয়, বাট সেটা কিন্তু যারা হলে থাকে তারাই কিন্তু সেগুলোতে পার্টিসিপেট করে, অনাবাসিকটা খুবই কম আসে। তো ওই জায়গায় আমি চাই যে যারা অনাবাসিক রয়েছে তারা সকলেই যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে তাদের পার্টিসিপেশন থাকে, আমি এটা নিশ্চিত করতে চাই। এর পাশাপাশি হচ্ছে যে আপনি দেখেন সর্বশেষ একটা আলোচনায় এসেছে যে কবি জসিমউদ্দিন হল মাঠকে টার্ফে পরিণত করা। তো কবি জসিমউদ্দিন হল মাঠ তো শুধু একটা মাঠ নয়, ওই জসিমউদ্দিন হল মাঠের চারপাশে 4টি হল রয়েছে এবং ওই 4টি হলের শিক্ষার্থীদের আড্ডা বলেন, অবকাশ যাপন বলেন, সব কিছুর জায়গা হচ্ছে যে ওইটা। তো ওইখানে হচ্ছে যে আপনি টার্ফে পরিণত করে দিলে ওইটা শুধুমাত্র একটা ফুটবল প্লেগ্রাউন্ড হয়ে যাবে। তো ব্যাপারটা তো আসলে এরকম না, ওইটা শুধুমাত্র ফুটবল প্লেগ্রাউন্ড না, ওইটা হচ্ছে ওই 4 হলের শিক্ষার্থীদের একটা প্রাণের জায়গা, একটা নিঃশ্বাস ফেলার জায়গা। তো ওই জায়গাটাকে প্রাকৃতিক রাখতে হবে। বাট হ্যাঁ, কবি জসিমউদ্দিন হল মাঠ, এরপরে মহসিন হল মাঠ, শহীদ শাহজাহান জহুরুল হক হল মাঠ, তারপর হচ্ছে জগন্নাথ হল মাঠ, এই মাঠগুলোকে প্রপারলি সংস্কার করে খেলার যদি উপযোগী করে তোলা হয়, যেখানে নিয়মিত শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারবে, তাহলে কিন্তু সেন্ট্রাল ফিল্ডে চাপটা কমে যাবে, কবি জসিমউদ্দিন হল মাঠে চাপটা কমে যাবে। তো জিনিসগুলো এভাবে করা যায়। এর পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে যে আপনি জানেন, হয়তো দেখেছেন যে আমি নারী শিক্ষার্থীদের হলগুলোর সামনে বুথ বসিয়েছিলাম। তো ওইখান থেকে এসে আমাকে নারী শিক্ষার্থীরা যেটা জানিয়েছেন যে তাদের সারা বছর কখনো খেলাধুলা থাকে না, শুধুমাত্র একটা বছরের স্পেসিফিক সময়ে তাদেরকে খেলাধুলার জন্য আহ্বান করা হয়, সেটাও তারা সবাই জানে না। তো খেলাধুলাটা তো হচ্ছে যে আমাদের প্রাত্যহিক জীবনের একটা অংশ, আমাদের বিনোদনের একটা অংশ। তো ওই জায়গায় নারী শিক্ষার্থীদের খেলাধুলার যে মাঠগুলো রয়েছে, ওইখানে ইনডোর আউটডোর এই ধরনের খেলাধুলোকে নিয়মিত চালু রাখলে নারী শিক্ষার্থীরা যেভাবে হচ্ছে যে সেখানে পার্টিসিপেট করতে পারবে, সেটা বর্তমান প্রশাসন হচ্ছে যে তাদের প্রতি যেভাবে উদাসীন, এভাবে তো হয় না আসলে। তো এই মাঠগুলোকে, যেমন রুকিয়া হলের ভিতরে অভ্যন্তরে ভালো জায়গা রয়েছে, সুফিয়া কামাল হলের সেম, তো যে হলগুলোতে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে আউটডোর গেমসগুলো যেন নিয়মিত শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরা যেন হচ্ছে যে নিয়মিত খেলতে পারে, সেই ব্যবস্থা আমি করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি নির্বাচিত হতে পারি। এর পাশাপাশি যে হলগুলোতে জায়গা কম, সেই হলগুলোতে যেন ইনডোর গেমস নিয়মিত খেলা যায়, আমি সেদিকে একটা বিশেষ নজর থাকবে। এর পাশাপাশি আরও একটা ব্যাপার হচ্ছে, দেখেন আমাদের যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, আমাদের শিক্ষার্থীরা বেশিরভাগই সবাই কিন্তু অনেক আসলে ব্যস্ত, এবং ক্লাস পরীক্ষা টিউশন সহ সব কিছু মিলিয়েই তো শরীরের দিকে যে একটা নজর, শরীর চর্চার ব্যাপারটা, তো এইটার দিকে নজর দেওয়ার খুবই কম সময় হয়। বাট সময়টা যখন দেওয়ার সময় হয়, লাইক ফ্রাইডে এবং স্যাটারডে আমাদের জিমনেশিয়ামটা বন্ধ থাকে, এবং সুইমিং পুলের শিডিউল সেম, যখন হচ্ছে শিক্ষার্থীরা ক্লাসে আসে ওই সময়টা দেওয়া থাকে আমাদের জন্য, আর বাকি সময়টা থাকে বহিরাগতদের জন্য। তো এই জায়গাগুলো আমার মনে হয় চেঞ্জ করতে হবে, এবং বিশেষ করে প্রতিটি হলে অ্যাটলিস্ট হচ্ছে জিমনেশিয়াম পুরোপুরি আমি স্থাপন করি, বা এটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা হতে পারে। বাট জিমনেশিয়ামের যে সকল প্রাইমারি ইকুইপমেন্টস রয়েছে ওইগুলো কিন্তু চাইলেই, মানে হচ্ছে যে আপনি এটা সেপ্টেম্বর, এটা অগাস্ট মাস চলতেছে, এটা চাইলেই কিন্তু হচ্ছে যে 2026 সাল শুরু হওয়ার আগেই এই জিমনেশিয়ামের যে সকল প্রাইমারি ইকুইপমেন্টস রয়েছে এগুলো কিন্তু স্থাপন করা সম্ভব। কারণ আমি এর আগে জৌহলের জিমনেশিয়াম নিয়ে বেশ কিছু জায়গায় গিয়েছিলাম এবং বেশ পজিটিভ রেসপন্স পেয়েছিলাম। আমি যতগুলো হলে এখন পর্যন্ত হচ্ছে তাদের দোয়া নিতে গেছিলাম, এবং
মোটামুটি জনসংযোগ করতে গিয়েছিলাম, প্রত্যেকটি জায়গায় মোটামুটি পজিটিভ রেসপন্স পেয়েছি এবং তারা আমার পাশে রয়েছেন। এর বাহিরেও যারা খেলাধুলার সাথে জেনারেল ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আমাকে বলতেছেন আমার এখানে আসা উচিত, কারণ এইখানে হ্যাঁ অবশ্যই আমি চাই এইখানে যে হচ্ছে যে এই 39,000 শিক্ষার্থীদের যে অধিকার, খেলাধুলাটা সবার অধিকার, এই জায়গায় একটা বিরাট একটা বৈষম্য এবং এখানে একটা বিরাট সিন্ডিকেট রয়েছে। এই প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে যারা রয়েছে তাদের প্রতি প্রশাসনের একটা বায়াসনেস রয়েছে এবং এই জায়গায় কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা আছে জেনারেল ব্যাকগ্রাউন্ডের তারা বারবার বৈষম্যের শিকার হন। আমি চাই এই বৈষম্যটা যেন না থাকে এবং আমি স্ট্রংলি এটা উৎখাত করার জন্য আমি নির্বাচিত হই বা না হই, আমি এই যে বৈষম্য রয়েছে এটাকে আমি উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ।